হাজি সাহেব, আমি স্ত্রী আর তার ভাই গেছে ৭৬ বছরের। তো তারা দিলেন, আজকে খবর পাচ্ছি পুলিশ এটি তাকে ধরে দিয়েছে। কেউ যদি হারিয়ে যায় পুলিশ ধরে নিয়ে যায়, খাওয়ায়, পয়সা দেয়, তাকে আরাম দেয়, দিয়ে বলে ও বাংলাদেশের লোক আছে, হারাবার কোনো জায়গা নেই। হ্যাঁ, বাচ্চারাও তাই। আমি এর মধ্যে ৯৮ সালে হবে মনে হচ্ছে মদিনা তৈরি ভাই, আমরা ধরে নামাজ পড়তে যাবো। খুব খারাপ। দক্ষিণ ভারতের 10% ভোট বিজেপি পাবে, 10%। এরা নজর দিয়েছে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, পূর্ব ভারতে। উত্তর ভারতে মানে উত্তরপ্রদেশের হালত তো খুব খারাপ। ভোটের পরে দেখবেন 150 বেশি ভোট তারা পাবে না। ইন্ডিয়া জোট ইনশাল্লাহ আমরা মিনিস্ট্রির ফর্ম করবে দিব। স্বরাষ্ট্রমন্ত্রী 30+ বলছে পশ্চিমবাংলায় আসবে। আমি এখন বলতে পারবো না, এটা ইলেকশনের এতে, তবে বিজেপি ধাক্কা খাবে এটাই। পশ্চিমবঙ্গকে তার টার্গেট বানিয়েছে। পশ্চিমবঙ্গের মানে মমতা ব্যানার্জি মানে বাঙালির সত্তাকে, বাঙালির নিষ্ঠাকে, বাংলার চরিত্রকে, বাংলার অধিকারকে চ্যালেঞ্জ করেছে বিজেপি। এটা হলো মমতা ব্যানার্জির শক্ত হাতে সেটা ধরে রেখেছে, পেরে উঠছে না বিজেপি। এই কারণে আমি পড়েছি সন্দেশকালীন ভিডিও মিথ্যার উপরে দাঁড়িয়ে যারা করে তাদের নোংরামি ধরা পড়ছে। জনগণ যদি উচিত শাস্তি দেন ভোটে, তাহলে বুঝবো এর লাভ। আর এরপরেও যদি জনগণ মানে তাদের লাড্ডু খেয়ে বুক মিষ্টি করে, তো তাদের অযোগ্যতা, তাদের ব্যর্থতা। মন্ত্রী সাহেব প্রায় আমি কথা আপনাদের শোনাচ্ছি, পৃথিবীর সব থেকে বেশি টুরিস্ট জায়গি বছরে প্রায় 36 কোটি মুমিন মুসলমানরা মক্কা মুকাররমা এবং মদিনা তাইয়্যিবায় তারা 36 কোটি পার ডে 9 লক্ষ মানুষ যাতায়াত। এত বড় পরিষেবা পৃথিবীতে কোথাও নেই, এবং এটা প্রচার নেই, প্রচার হওয়া দরকার। বড় বড় মিডিয়ায় প্রচারের মাধ্যমে সমাবেশ হয় না। মানুষের মনের টান আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফের দিকে, মনের টান মদিনা মুনাওয়ারার প্রতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আকদাসে দরুদ সালাম। তো এই পরিষেবার একটি অংশ আপনার তাকওয়া 2, তারা 15 সাল থেকে এই পরিষেবা দিচ্ছেন, প্রায় 9 বছর হতে চলল, এবং তাদের উদ্দেশ্যের ভালো। আমরা চাইব কেউ যেন ধোকা না খায়। আমরা চাইব যে ক্যাটাগরিতে যাতে রাখবেন সেই সব ক্যাটাগরি পরিষেবা যেন পায়। আমরা চাইব যে মানুষ যত বেশি যাবে আল্লাহ করে, তত বেশি মানুষ উপকৃত হবে। এই হলো মূল বিষয়। একটা দোয়ার মাধ্যমে আজকে অফিস আমরা ওপেন করলাম। আশা রাখি আল্লাহ বরকত দেবেন, মেহরবানি দেবেন, এবং হজ আমরা যারা করবেন আল্লাহ তাদের যেহেতু আপনার ওপেন হচ্ছে দেখছি, আজকে ম্যাচেটা ওপেন করুন। আজকে আমার নতুন শাখা, এই ম্যাচটা পূর্ব মেদিনীপুর ম্যাচটা নতুন শাখা অফিসে উদ্বোধন হয়েছে আজকে। এর আগে আমার 3টা শাখা অফিস হয়েছে, একটা ভগবতীপুর, একটা আপনার ফুলপুরা দরবার শরীফে, আর খিদিপুর। একটা সব থেকে যে পুরনো আছে মালদা আছে, এটা নতুন হলো আজকে। আর আমার মূল উদ্দেশ্য আছে আর কি, পুরো পশ্চিমবঙ্গালে মানে যত হাজিরা চিটিংবাজি পাচ্ছে মানে দূরবেলা থেকে, ওর থেকে একটু বের করে মানে ভালো পরিষেবা, কম রেটটাও হোক আর ভালো পরিষেবা দিতে আমার চেষ্টা আছে। সেই জন্য আমি এত মেহনত করছি কি মানে পুরো পশ্চিমবঙ্গালে লোকটা জেনে যায় কি তাকওয়া ট্রাভেল একটা আছে যে ভালো পরিষেবা দেয়। আর আলহামদুলিল্লাহ আমি 2015 সাল থেকে কাজ করছি, আর এখন পর্যন্ত আমার মানে ছবি খারাপ হয়েছে। আপনি যা হাজি আমার সঙ্গে ওরা করে নিয়েছে, যা হাজ করেছে, আপনি যাকে জিজ্ঞাসা করবে কেউ মানে খারাপ বলবে না, ভালো পরিষেবা দিই। আর এই উদ্দেশ্যে নিয়ে কাজ করছি ইনশাল্লাহ। আর এরপরে এই 2টা শাখা অফিসটা করবো, একটা আপনার এই পান্ডুয়া
পান্ডুয়া একটা আর একটা তপসিয়া। এই দুটা ইনশাল্লাহ এই 10-15 দিন মধ্যে নতুন শাখা অফিসটা হবে। शुभम भाई, बहुत जगह देखा जाता है कि उम्रा के लिए प्राइस थोड़ा कम लेते हैं, कहीं ज्यादा लेते हैं, इसमें क्या देखिए कहेंगे? बहुत ज़्यादा अगर कम है तो फिर वो कहीं ना कहीं पे उसमें कम है, पैसा कम तो बाद में कम, इसीलिए ज़्यादा कम के चक्कर में नहीं रहने का। इससे मेरा भी जो है 3 तरह का पैकेज है, 85, 95, 1,10,000 रुपया, ये एक जनरली जो है पैकेज चलता है। लेकिन ज़्यादातर जो लोग जाते हैं 1,10,000 का जो पैकेज है, उसमें जो डीलक्स पैकेज है उससे ऊपर प्रीमियम है वो 1,25,000 का है, 5 स्टार का पैकेज है वो 2.5 लाख रुपया का है, उससे ऊपर और जाएंगे तो 5 लाख रुपया का। इसमें क्या differences रहता है? होटल का फर्क होता है, होटल का फर्क रहता है, सर्विस का फर्क रहता है। जो 85 का है उसमें होटल का फर्क रहेगा। आपका नाम सुनिए। मेरा नाम हुआ समीम अली, मेरा हेड ऑफिस जो है कोलकाता 11/2 मेट्रोल स्ट्रीट, कोलकाता 17। और পুরো ফ্যামিলিকে নিয়ে গেছিলাম আর কি। তাই আমাদের 9 জনের টিম ছিল, বাচ্চারাও ছিল আমার সব, নাতি কোথায় ছিল সবকে নিয়ে গেছিলাম। তাতে এনার সার্ভিস মানে আমি সব নর্মালি কী করি, আমি কথা বললে বলি লিখিত দাও আমার কী কী তুমি পরিষেবা দেবে, সেই পরিষেবা উনি দিয়েছেন এবং সেই পেপারটি নিয়ে আমি ওখানে গেছি, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মিলিয়ে দেখেছি। ফ্লাইট থেকে আরম্ভ করে আমাকে ওখানে যখন নামালো সেখানে আমাকে যে কার দিয়েছে, যে ডিলাক্স গাড়ি দেওয়ার কথা সেটা দিয়েছে এবং আমার ফ্যামিলি যাবে ওটাতে সেইভাবে করে কথা বলে নিয়ে গেছি, অন্য কেউ অ্যালাউ নেই। এবং রাস্তায় দাঁড়িয়ে সেখানে আবার পানি খাওয়া, বিস্কুট খাওয়া এগুলো করে আমার পৌঁছেছে ওখানে পৌঁছানোর সাথে সাথে মানে আগে ওনার লোক ওখানে একটা টিম আছে, সেই টিম ওনার হোটেলে বুক করলে সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকলে কেন ওখানে ল্যাঙ্গুয়েজের প্রবলেম, তো আমরা যারা যাই সেখানে হোটেলে সবসময় বাংলা বুঝতে পারবে না, সেখানে আরবিতে কথা হয়, এনারা জানে সেটা। তো সেই লোক এনার ওখানে একটা টিম আছে, সেই টিম আমাদেরকে রিসিভ করে সঙ্গে সঙ্গে আমাদের হোটেলে নিয়ে যায়। মানে আমাদের 10 মিনিটও দাঁড়াতে হয় না হোটেলে গিয়ে, যেহেতু বাচ্চারা সব ছিল। নিয়ে যাওয়ার পর যা যা পরিষেবা দেওয়া একদম ওখানে আমার কাবা শরীফ থেকে নিয়ে মদিনা অবধি এবং যেখানে যেখানে ঘোরানো সব ঘুরিয়ে পরিপূর্ণভাবে আমাদের যেটা আমরা উনি লিখে দিয়েছিলেন সেই মতো করে উনি করেছেন। এতে করে আমি স্যাটিসফাইড হওয়ার পর ওনার সঙ্গে আমার যোগাযোগ থাকে। আমি বলি আমার স্টার ভিলেজে বাইরে একটা আমার আছে বিল্ডিং আছে, ওখানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের পরিষেবা দেওয়ার জন্য যারা মধ্যবিত্ত, লোয়ার মধ্যবিত্ত এবং যারা আরও একটু বৃত্তশালী আছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে একটা অফিস খুলতে হবে। উনি সেই আমার রিকোয়েস্টে উনি এখানে আজকে একটা অফিস খুলেছেন এবং আমাকে উনি কন্ডিশান দিয়েছিলেন যে এই অফিস খোলার সময় আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে নিয়ে আসতে হবে, আমার দায়িত্ব ছিল সেটা। তো আমি ওনাকে নিয়ে এসেছি, এখানে হাজির উপস্থিত আছেন উনি এবং উনি দোয়া করেছেন এবং এটা যাতে আরও প্রসারিত হয় এবং পরিষেবা ভালোভাবে দেয়, কোথা যা কাজটা করে আমিও আশা করব সেই যেন চৌধুরী সাহেব বলে গেলেন। আমারও একই বক্তব্য যে আমাদের এখানকার মানুষ, এখানকার শুধু না সারা পশ্চিমবাংলার মানুষ যেখান থেকেই যাক, আমি যেহেতু পাশে বসে আছি, চৌধুরী সাহেব পাশে বসে আছেন, কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি আমরা দেখব না, যা বলবে তাই কাজ যেন করে। প্রধানমন্ত্রী ঘুষপেটিয়া কেন তাই জিজ্ঞেস করি, এরকম অযোগ্য প্রধানমন্ত্রী আমি দেখিনি। সাম্প্রদায়িক হিংসু, ইনি বলছেন যে বাংলায় হিন্দুরা নাকি 3য় শ্রেণীর নাগরিক। উনি বাংলাকে চেনে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা পড়েছেন, রবীন্দ্রনাথকে চেনে, বীর বুজুর্গদের জানেন, চিত্তরঞ্জন দাস তার নাম শুনেছেন, নেতাজি সুভাষ বোসের নাম শুনেছেন। তো এইরকম ব্যর্থ মিথ্যাবাদী প্রধানমন্ত্রী ভারতবর্ষে কোনোদিন কেউ আসেনি এবং তার অযোগ্যতা তিনি প্রেস মিট করেন না। কেন? নানান প্রশ্নের উত্তর দিতে হবে, একতরফাভাবে গদি মিডিয়া বানিয়ে রেখেছেন টাকা পয়সা দিয়ে। আমি আপনাদের সামনে বলছি, আল্লাহর ফয়সালা যদি হয় এই 24-এ নির্বাচনে দিল্লিতে বিজেপি সরকার আসবে না। এটা যে 400 পার